এখানে রেলওয়ে স্টেশনে অনেক যাত্রী। এই ভাইজান, কোন জায়গাতে আসছেন, কোন জায়গা থেকে? ঢাকা থেকে। কোনো সমস্যা হচ্ছে কিনা রাস্তাঘাটে? কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ বলেন, ধরো ধরো, তুমি ধরো। হ্যাঁ বলেন। গাঁজা এগুলো চলে। আমি বিগত আপনার ট্রেন দিয়ে আইসি আপনার 2 দিন আগে ঢাকা থেকে। এরপর থেকে আমার সঙ্গে মনে করেন একটা কুলারে পাইছি। সরাসরি আমরা সিলেটের। কত টাকা দিয়ে টিকিট কিনছেন? অনলাইনে কাটছি, কোনো সমস্যা নেই। অনলাইনে কত টাকা দিয়ে কিনছেন? 232 টাকা করে অবস্থা। আগে কত টাকা কিনছেন? সেম প্রাইস। সেম প্রাইসে কোনো অসুবিধা হচ্ছে না না? না, এমনি কোনো অভিযোগ নেই। সবাই আইনিভাবে চলতেছে। ওকে ধন্যবাদ। যাই হোক, আসলে কিন্তু যারা আসেন তারা কিন্তু খুঁজা যে আগের যে টিকিট কাউন্টারে টিকিট অনলাইনে হতো, সেই টিকিটগুলো কিন্তু কিছুর মধ্যে তারা আগের দাম দিয়ে কিন্তু তারা পাই না। তাইলে কোথায় যাবে? নেটওয়ার্কের প্রবলেম করে। অনেক নারী পুরুষরা দূরপাল্লা থেকে, দূর থেকে আসছেন, ঢাকা থেকে আসছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের আজকের যে লাইভটি সিলেট রেলওয়ে স্টেশন থেকে, এবং রেল চলাচল স্বাভাবিক রয়েছে এবং স্বাভাবিক অবস্থায় কিন্তু ঢাকা থেকে যাত্রীরা কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানে সিলেটে অবস্থান করছেন এবং সেখান থেকে নেমে তারা কিন্তু যার যার গন্তব্যস্থানে যাচ্ছেন। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি বা তুলে ধরার চেষ্টা করছি। ট্রেন কোন জায়গাতে আসছে? এটা ঢাকা থেকে আসছে। কতক্ষণ আগে আসছে এটা? ঢাকা থেকে আপনার না, এটা আপনার এখানে ছিল। এখন যে যাত্রীরা আসলো, এটা কোন ট্রেনে আসলো? যাত্রী আপনার কালুরতে আসছে। ও, ঢাকা থেকে আসছে 773। তা আপনাদের ট্রেন চলাচল কি স্বাভাবিক আছে? স্বাভাবিক আছে, কোনো সমস্যা তো নাই? ট্রেনে তো যাত্রীরা যেতে পারছে নিরাপদে? হ্যাঁ হ্যাঁ, আমি গাড়ির ট্রাভেল শুটার, আচ্ছা, কোনো সমস্যা হয় নাই। আমরা গিয়েছিলাম, আবার আসছি, কোনো সমস্যা হচ্ছে না। এখানে আমরা বলতে চাই যে যাত্রীদের কি পরিমাণ চাপ অন্য দিনের চেয়ে একটু বেশি না কম? না, দিনের থেকে অন্য একটু দিনের কম। সমপরিমাণেই যাত্রীদের চাপ। বেশিও না কমও না, মানে সম পরিমাণ সমপরিমাণ, আগের সময় আগের মতোই গাড়ি আছে না? আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আসলে ট্রেন যেটা সিলেট থেকে, সিলেটের কদমতলী থেকে বিভিন্ন জায়গায় যায়, বিশেষ করে ঢাকাতে যেগুলো যায় সেটা স্বাভাবিক আছে এবং সারাদিন থেকে অবরোধের প্রথম দিন কিন্তু স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করেছে। যদিও বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি, যখন তারা ঘোষণা করেছিলেন 3 দিনের কর্মসূচি, সেই কর্মসূচিতে বলেছিলেন যে নৌপথ এবং রেলপথও কিন্তু তাদের এই অবরোধের মধ্যে রয়েছে, সেটা তারা উল্লেখ করেছিলেন। কিন্তু আমরা আজকে জানলাম যে রেল চলাচল স্বাভাবিক রয়েছে এবং যাত্রীরাও নিরাপদে আসতে পারছেন। আপনি কি যাত্রী নাকি? গাড়ি স্টাফ। যাই হোক, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের কদমতলী থেকে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা দেখছেন যে কিছুক্ষণ আগে একটি কালনি রেল এসেছে এবং যেটা ঢাকা থেকে এসেছে, এবং এটা কোন জায়গায় যাবে? কয়টায়? 11:30। আজকে এটার ঢাকা যাওয়াতে আপনারা কি মনে করেন যাত্রীরা কি পরিমাণ হবে আশা করছেন? আগের মতন হবে, আগের মতোই হবে? বেশি হবে না কম হবে না? টিকিট পাওয়া যাচ্ছে না, তে তো বোঝা যায় যে যাত্রী বেশি হবে নাকি? আপনি কি যাত্রী? টিকিট কবে করলেন আপনি? এখনো পাচ্ছেন না? তার মানে সব টিকিট বুক হয়ে গেছে। তাইলে আপনি ঢাকায় যাবেন না কোন জায়গায় যাবেন? এখন টিকিট যদি না পান, ট্রাই করতেছেন? ও আচ্ছা আচ্ছা, তারা আশ্বস্ত করেছেন। হ্যাঁ, আসলে দূরপাল্লার বাস বন্ধ থাকার কারণে যাত্রীরা এখন ট্রেনের উপরে নির্ভরশীল এবং অনেকেই এসে টিকিট পাচ্ছেন না, বা অনেকেই টিকিট পাচ্ছেন, টিকিটের কোনো সমস্যা হচ্ছে না এরকমও বলছেন। তবে তারা নিরাপদে আজকে যাতায়াত করেছেন এবং ট্রেনগুলো নিরাপদেই কিন্তু ঢাকাতে গিয়েছে এবং ঢাকা থেকে আসছে। 11:30টার সময় আরেকটি ট্রেন এই সিলেট কদমতলী রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করবে। আমরা সেটাই আপনাদেরকে জানিয়ে দিলাম। যাদের জরুরি কাজ আছে আপনারা চাইলে কিন্তু এই ট্রেনে কিন্তু আপনারা যেতে পারেন ঢাকাতে, এবং ঢাকা থেকে আপনারা অন্য অন্য জায়গায় আপনারা যেতে পারেন। আমরা সরাসরি সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেট কদমতলী রেলওয়ে স্টেশন থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বা জানছেন, আমরা জানানোর চেষ্টা করছি সিলেটের সর্বশেষ এখন পর্যন্ত যে আপডেট রয়েছে সেই আপডেট অবস্থান আমরা সিলেট থেকে তুলে ধরছি সরাসরি।
আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত থাকি। আমরা সবসময়ই চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো তথ্যগুলো দিতে এবং সময় উপযোগী ভিডিওগুলো দিতে। সেই সুবাদে সেই চিন্তা ভাবনা থেকে আমাদের আজকের এই সর্বশেষ আপডেট সিলেটের রেলওয়ে স্টেশন থেকে। গতকাল আমরা এই সময়ে কিন্তু আপনাদেরকে সিলেট কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে আমরা দিয়েছিলাম। সাসাকি যাত্রী, কোথায় যাবেন আপনি? ঢাকায় যাবেন। সিলেটে কি থাকতেন না আসছিলেন? আসছিলাম কেন আসছিলেন? আসছিলাম নামাইনের বাসায় জি, মেয়ের বাসায় আসছিলাম মিয়ার বাসা, মানে আপনার ছেলে থাকে এখানে? না তে? মেয়ের। ও মেয়ের মেয়ে বিয়ে দিচ্ছেন এখানে? আচ্ছা, কবে আসছিলেন? গতকাল গতকাল অবরোধের আগে আসছিলেন। এখন কি ট্রেনে যাবেন? টিকিট পাইছেন? আচ্ছা আচ্ছা, কোন জায়গায় যাবেন? ঢাকা কত ভাড়া ট্রেনের? 320 টাকা 320 টাকা। টিকিট নিতে কি ঝামেলা হয়েছে না? কোনো ঝামেলা নাই। কীভাবে, অনলাইনে নিচ্ছেন না এখান থেকে নিচ্ছেন? অনলাইনে অনলাইনে নিচ্ছেন। তো এখন তো আপনার ট্রেন ছাড়া যাওয়ার কোনো রাস্তা নেই। আসার সময় কি ট্রেনে আসছিলেন? না আসার সময় বাস তো এখন যদি বাস চালু থাকতো ট্রেনে যেতেন না বাসে যেতেন? বাসে যাবে বাসে যেতেন। তা বাসে তো ভাড়া বেশি। ভাড়া বেশি হলো বাসের একটু সুবিধা আছে শর্ট টাইমে যাওয়া যায়। শর্ট টাইম না মনে করেন যে আপদ বিপদে এক জায়গায় ঠেকানো যায় বলা যায় ট্রেন তো আর তা বলা যায় না। ট্রেনের তো ভিতরে বাথরুম আছে, সব কিছু আছে। আছে বুঝছি, আপনার পছন্দ হচ্ছে বাসগুলো। হ্যাঁ, যাই হোক, কি আমি নাটক দেখে আসলাম বিগত দুদিন আগে। হ্যাঁ, যাই হোক, আমরা সরাসরি সিলেট রেলওয়ে স্টেশনে আছি এবং যারা যাত্রীরা আছেন এখন একমাত্র দূরপাল্লায় বা দূরে যাওয়ার একমাত্র স্থান হচ্ছে রেলওয়ে স্টেশন। ট্রেনে বা রেলে যেতে হবে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি সিলেটের রেলওয়ে স্টেশনে যারা যাত্রী আছেন তাদের অবস্থান আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। টানা 3 দিনের কর্মসূচি থেকে আজকের প্রথম দিন তারা এটা হয়তো পার করেছেন দিনের অবস্থাটা। আমরা এখন আপনাদেরকে রাতের অবস্থায় সিলেট রেলওয়ে স্টেশনের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি সিলেট রেলওয়ে স্টেশন থেকে। প্রিয় দর্শক, সরাসরি আপনারা দেখছেন এখানে অনেক যাত্রীরা আছেন। যদিও আমাদের নেটওয়ার্ক কী জন্য একটা প্রবলেম করছে জানি না, তবে চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য এবং সময় উপযোগী ভিডিও দেওয়ার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যে তারা, আপনারা জানেন যে অবরোধ দিয়েছেন, 3 দিনের কর্মসূচি দিয়েছেন এবং সেই কর্মসূচি থেকে তারা হ্যাঁ, কি বলবেন আপনি? ভাইয়া, হ্যাঁ, বিগত অবরোধের সময় আমি নাটোর আমার চাচার বাড়ি, ঠিক আছে, আমি নাটোর শহরে আছিলাম, শহরে ওনার বাড়ি, কিন্তু দেখলাম যে জনগণ পুলিশরাও মানতেছে না, দুম পিটাইতেছে, কিন্তু ওইটা ঠিক না, কারণ আইনের লোকের একটা দাম আছে। বর্তমান জনগণের যেসব ব্যবহার আইনের লোকের সাথে করতেছে, কিন্তু আপনি অবরোধের পক্ষে না বিপক্ষে এটা সোজা বলেন? যে আমি অবরোধের বিপক্ষে। বিপক্ষে। কারণ আমরা গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরাই। আজকে এই অবরোধের কারণে আমরা কাজকর্ম করতে না, পেঁয়াজের কেজি কত, আমরা গরিবের ফুটকি মারা, যেটা বাংলা ভাষায় কয়। তো আমি ডরাই না, আমাকে পুলিশে নেবে নে, দরকার ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আমি উচিত কথা বলবো। কারণ আজকে পেঁয়াজের দাম কয় টাকা, তেলের দাম কয় টাকা, এই অবরোধ করতেছে, কিন্তু রাজনীতি করবো নেতারা, কোটি কোটি টাকার মালিক, তার ঘরে ভাতের অভাব নাই, কিন্তু আমরা গরিবরা কি হবে? আমার এটাই আবেদন সরকারের কাছে যে আপনি যেভাবে প্রশাসনে যেভাবে দিচ্ছেন কন্ট্রোল করার জন্য, কিন্তু জনগণ কেন প্রশাসনের আইন মানতেছে না? আমি ওইটাই আমার প্রত্যাশা যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আপনি এই অবরোধটাকে ভালোভাবে দেখেন, আর আমরা গরিবে কীভাবে বাঁচতে পারি সব কিছু কমিয়ে নেন। আমি আর বেশি কথা বলবো না। ধন্যবাদ, ধন্যবাদ। চাচা কই যাবেন? জি, বড়লেখা। আসছিলেন কবে? ট্রেনে আসছিলেন? সিএনজি আসছেন বড়লেখা থেকে। এখন যাবেন কি ট্রেনে? কেন সিএনজি পাওয়া যায় না? তাহলে আপনার ট্রেনে নিরাপদ না সিএনজি নিরাপদ? ট্রেনে নিরাপদ। কুলাউড়ায় নামবেন গিয়ে। আচ্ছা, যাই হোক, আসলে এই অবরোধে দূরে যারা যাবেন, ঢাকাতে বা ঢাকার বাইরে যারা যাবেন, তাদের জন্য একমাত্র ভরসা হচ্ছে ট্রেন চলাচল করছে। যদিও বিএনপি তাদের ঘোষণায় বলেছিলেন যে নৌপথ এবং রেলপথ তাদের অবরোধের আওতায় রয়েছে, কিন্তু স্বাভাবিকভাবে আজকের দিনে ট্রেন চলাচল ছিল। বিষয়টি, আপনারা কোথায় যাবেন? ঢাকা যাবেন। টিকিট নিছেন? কোন সময় টিকিট? টিকিট নিচ্ছি দুপুরে।
দুপুরে অনলাইনে হ্যাঁ অনলাইনে কত সময় লাগছে টিকিট নিতে? টিকিট নিতে আর কি প্রায় সময় লাগছে আমার 10 মিনিটের মতন টিকিটটা নিতে, ঝামেলা হয় নাই? কোনো ঝামেলা হয় না। মানে টিকিট পাওয়াতে সন্তুষ্ট আছেন? হ্যাঁ সন্তুষ্ট আছে, খুব খুশি আছে যে ঢাকা ঠিকভাবে যেতে পারতেছে আর কি। যদি গাড়ি চলাচল থাকতো তাহলে কি ট্রেনে যাইতেন না গাড়িতে যাইতেন? এখন ভাই রোডে তো সম্পূর্ণ বন্ধ, ঠিক আছে, রিক্সা না যদি গাড়ি চলাচল থাকতো, যদি অবরোধ না হতো? অপরাধ না হলে তো ঠিকভাবে যেতে পারতাম আর কি। এখন এত তাড়াহুড়া করে ঢাকায় ফিরছেন কেন? কাজ আছে এজন্য। তো এখন শেষ ভরসা হচ্ছে ট্রেন? হ্যাঁ ট্রেন, বাই রোড বন্ধ, ট্রেন চলে যাচ্ছে। আচ্ছা, টিকিটও পাচ্ছেন? হ্যাঁ টিকিটও পাচ্ছি, রেলের থেকে সুবিধা পাইছি সব দিক দিয়ে। আপনি দেশের নাগরিক হিসাবে এই ধর্মঘট নিয়ে আপনার কি বক্তব্য? হরতাল, ধর্মঘট এগুলো নিয়ে কি বক্তব্য? এখন এটা কি দেখা গেছে মানে ধর্মঘটে একটা সাধারণ মানুষের আরো ক্ষতি, ভোগান্তি আরো, ঠিক আছে, যারা দিনমজুরি কামাই করতেছে তারা দেখা গেছে বাসার থেকে বেরোতে পারতেছে না এই কারণে, ঠিক আছে, ঠিকভাবে কামাই কাজে যেতে পারতেছে না, মানুষের ক্ষতি হইতেছে আরো, এটা তো আর সরকার বুঝবে না। যাই হোক, ধর্মঘট আসলে সাধারণ মানুষের কষ্ট বা ক্ষতিটা একটু আপনি চাচা কিছু বলবেন? হ্যাঁ, সাধারণ মানুষ, আপনি ধর্মঘট নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে? মানে ধর্মঘট তো আপনার এটা তো উচিত না, আপনার ধর্মঘট এমন এক সময় দেয় আপনার যারা বিপদে, সবারই বিপদ আছে। আমরা এই তো ধরেন কালকে আসি ঢাকাতে একটা মেডিকেল দেওয়ার জন্য, ঢাকা থেকে সিলেট আসছি, যাইতে পারতেছি না, ট্রেনের টিকিট নেই আপনার। এখন বলে যে আপনারা যদি যান দাঁড়াইয়া টিকিট নিতে হবে, ট্রেনে করে ঢাকার থেকে, এখন সিলেট থেকে আপনি ঢাকা যাওয়াটা বড় টাফ ব্যাপার, 7-8 ঘন্টা। টিকিট পাইছেন না? টিকিট পাইছি দাঁড়াইয়ে যাওয়ার টিকিট পাইছি, দাঁড়িয়ে যাওয়ার টিকিট টিকিট পাইছি, বসার টিকিট পাইছি। এখন দাঁড়িয়ে যাওয়ার টিকিট তো আপনি পাইছেন, আর না পাইলে তো আপনি তাও যাইতে পারতেন না। না পাইলে তো কষ্ট। এখন যদি টিকিট যদি না থাকে, কারণ এখন তো বাস বন্ধ থাকার কারণে সব মানুষই কিন্তু তারা ট্রেনের উপরে নির্ভরশীল, হ্যাঁ, তারপরেও তো তারা আপনাকে টিকিট দিয়েছে। এখন বাসে যাইতে পারি, কিন্তু বাসে ফতেঘাটে তো বিপদের কোনো আমরা ইয়ে নাই, কোন জায়গায় গ্যারান্টি নাই, কোন জায়গায় আমার কি হয়, বিপদ আপদ আসতে পারে। এই জন্য বাস তো ফাঁকে ফুঁকে যায়, দুই একটা হিট আগুন লাগাই দেয়। ও, এটার জন্য আপনারা ভয় আছেন? ভয়ে আসলে আতঙ্কে আছি। এই হরতাল অবরোধে কোন ধরনের মানুষের ক্ষতিটা বেশি হয়? সবার ক্ষতি, ভালো ভালো সবাই, ব্যবসা বাণিজ্যের ক্ষতি, আমাদের ক্ষতি, আমরা গরিব যারা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে, আমাদেরও ক্ষতি। ধরেন এই তো কালকে আমি আসছি, আজকে এরা চলে যাওয়ার কথা, যাইতে পারতেছি না। কালকে আবার আমার মেডিকেল সকালে ঢাকাতে। মাত্র তো আর সম্ভবত 2 মাসের ভিতরেই কিন্তু জাতীয় নির্বাচন হবে। আর যে দল হরতাল ডেকেছেন তারা তো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন তারা চাচ্ছেন। আরেক দল বলছেন যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অধীনে দিলে কতটুকু ভালো সুস্থ নির্বাচন হবে, এবং তত্ত্বাবধায়ক সরকার যে এদেশের ক্ষতি করবে না ফখরুদ্দিনের মতো, এরকমই বলছেন। এটা সম্বন্ধে আমার কিছু বলার কিছুই নেই, কিন্তু আমি দেশে ভালো চাই, ভালো চাইতে, মানুষ ভালো থাকুক, মানুষ সুখে থাকুক, শান্তি থাকুক, এটাই হলো আমার কামনা। হ্যাঁ, এই যে সাধারণ মানুষ বা যাত্রীরা আছেন তাদের বিভিন্ন মতামত আসছেন, অনেকেই কিন্তু এই বিষয় নিয়ে বুঝতেও পারছেন না, বুঝতেও যাচ্ছেন না। তারা এটাই চান যে দেশে শান্তি থাকুক, আর সাধারণ মানুষগুলো যেন ভালোভাবে চলতে পারে, বা সাধারণ মানুষগুলো যেন শান্তিতে থাকতে পারে, দিনমজুর মানুষগুলো যেন একবেলা ভাত খেতে পারে, এটাই কিন্তু তারা সবাই চাচ্ছেন। তবে দেশের রাজনীতির সম্বন্ধে অনেকেই অনুরোধ জানিয়েছেন প্রত্যেকটি দলকে যে সমঝোতার মধ্য দিয়ে বসে সুন্দরভাবে দুই পক্ষের বা রাজনীতি দলগুলোর কথাবার্তা বলে তারা যেন সুন্দরভাবে এই নির্বাচনটি সম্পন্ন করতে পারেন। এই নির্বাচনের আগে আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায়, এই যে একজন মানুষ বললেন যে বাসে যাওয়াটা নিরাপদ না, হঠাৎ করে বাসে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, বাসে আগুন দিতে পারে, ভাঙচুর করতে পারে, প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তো সেই সাধারণ মানুষগুলো যারা জরুরি কাজে আছেন তারাই কিন্তু যার যার স্থানে, গন্তব্যস্থানে ফিরে যাওয়ার চেষ্টা করছেন, এবং প্রত্যেক মানুষের মনে কিন্তু একটা ভয় যে কখন কি হয়ে যায়। আপনারা জানেন যে প্রতি বছরই প্রতি নির্বাচন, জাতীয় নির্বাচনেই কিন্তু এরকম বিভিন্ন সমস্যা দেখা দেয়। এটা গত 28শে অক্টোবর যে ঢাকাতে যেটা হচ্ছে সেটার পরেই কিন্তু দৌড় দেয়। তো এরকম মানুষের কিন্তু একটা ভয় ভিতরে প্রবেশ করে দেয়। এই ভয়ের কারণে কিন্তু মানুষ অনেকটা ভয় পেয়ে অনেক জায়গা থেকে বের হতে চান না, এবং অনেকেই দোকানপাট খুলেন না, বন্ধ করে রেখে দেন। কিন্তু অন্যদিকে বিএনপির এই অবরোধকে অনেক সাধারণ মানুষ এর পক্ষে না, এটা অনেকে বক্তব্য দিচ্ছেন, আবার অনেকেই বক্তব্য দিচ্ছেন এর পক্ষে রয়েছেন, এবং ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু অনেকেই পক্ষে না, অনেকেই পক্ষে আছেন, বিভিন্ন বক্তব্য উঠে আসছে। আমরা সেটা আপনাদেরকে তুলে দিয়েছি। পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা আছেন তারা ইতিমধ্যে আশ্বস্ত করছেন যে আপনার সিলেট, আপনার দেশ, আপনার দেশে আপনি স্বাধীনভাবে ব্যবসা করবেন, কারো অবরোধে, কারো হুমকিতে দামকিতে আপনি ব্যবসা কেন বন্ধ করবেন। সেরকম আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বলেছেন যে আমরা মাঠে আছি, হরতাল
যারা দিচ্ছেন তাদেরকে প্রতিরোধ করার জন্য যতটুকু কিছু করার আমরা অবশ্যই করব। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু সেই ধরনের বক্তব্য দিচ্ছেন যে তারা নিরাপত্তা, জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য তারা সর্বোচ্চ কাজ করে যাচ্ছেন মাঠে। আপনি কোথায় যাবেন? ঢাকায়। টিকিট নিছেন? কটার সময় নিছেন টিকিট? 11:30 নিছেন। অনলাইনে নিতে কি ঝামেলা হয়েছে? কত টাকায় নিছেন? ও 620 টাকা, মানে 300 টাকা করে। তো এইটাও ভালো আছে না? তা এখন আসলে ট্রেনে কেন যাচ্ছেন? সুবিধা ভালো এই জন্য, আর বাসেতে হরতাল অবরোধ এই জন্য। বাস চললে কি বাসে যাইতেন? জি না, ট্রেনের সুবিধা ভালো। কি ধরনের সুবিধা? এমনি জার্নি করতে হলে অনেক ভালো লাগে। ভালো লাগে। তা আসলে হ্যাঁ, তো ঢাকায়, আপনার বাড়ি কি ঢাকায়? আমার বাড়ি সিলেট সাগরা। তো এই ঢাকায় যাচ্ছেন কেন এই অবরোধের মধ্যে? চিকিৎসার জন্য। ও চিকিৎসার জন্য। ডাক্তারের কি টিকিট করা মানে নেওয়া? জি। ও এই জন্য জরুরিভাবে যাওয়া লাগছে। মানুষ জরুরি কাজ ছাড়া অবরোধে বা হরতালে ঘর থেকে অনেকেই বের হতে চান না। এটা আপনারা অনেকেই জানেন। যারা আছেন তারা প্রত্যেকেই শাসা কি তাকওয়াই দেবা ঢাকায় শাসি কোন জায়গার তাকবেন? সিলেট তো ঢাকা যেতে গানে কাজে যেতাম। ঢাকাত কাজ করেননি? বাড়ি কোনানো? বাড়ি তো সিলেটে। সিলেটি ফুয়ানি আপনি? না সিলেটি বেটা? সিলেটি বেটা বা বেটি নাই। না না, কইছি ফুয়া তো আর হইছেন না, বেটা হয়ে গেছেন। তো এখন ট্রেনের টিকিট করছেন নি? জি হয়। কিলা করলা? অনলাইনে না আইয়া? তো অনলাইনে করছি। অনলাইনে কোন সময় করছেন? দিনে করছি। দিনে নি? টিকিট মিলছে তো? আচ্ছা, অবরোধ সম্বন্ধে আপনার কিতা বক্তব্য? হরতাল অবরোধ যে হচ্ছে দেশে, এটার পক্ষে না বিপক্ষে আপনি, মানে আপনার মতামত কোনটা? এটা বিপক্ষ, হরতালের বিপক্ষে আমি। হরতাল চান না আপনি? হরতাল চাই। এই যে হরতাল ঠিক না, এটা ক্ষতি কার হয় বেশি? পাবলিকের ক্ষেত্রে। তো এখন আপনি কি চান? মানে হরতাল চাই না। সুস্থ নির্বাচন দেওয়ার জন্য বিএনপি বলছে যে সুস্থ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার, এই জন্যই তো তারা হরতাল দিচ্ছে। হ্যাঁ, তো এখন এটার না, গণতন্ত্র দেশের তত্ত্বাবধায়ক সরকার তো প্রয়োজন হয় নাই, এটা তো শেষ। মানে প্রয়োজন নাই আপনি মনে প্রয়োজন করছেন? নাই। তাইলে হরতাল আপনি মানেন না? না, হরতাল মানে অবরোধের পক্ষে না? না, এগুলো আমরা মানি না। মানেন না? 28 তারিখে ঢাকার সমাবেশ দেখেছেন? হ্যাঁ, দেখেছি। দেখে কি মনে হয়? ভয় লাগছে? এগুলো ভয় লাগে, এগুলো নোংরা, হ্যাঁ। আমরা ঘৃণা করি। ঢাকাতে কাজ করেন, হ্যাঁ। এই জন্য ঢাকায় আমাতেন নাকি? আচ্ছা, শাশুড়ি নেন না কেন লোকে? না, চাকরি নিলে তো সমস্যা। কি সমস্যা? ঢাকা তো বাসা বাড়ি নিতে হবে, সব কিছু করতে কি যা ঢাকার শাশুড়ি তাই রাইকা কতদিন থেকে ঢাকায় আছেন? হবে। না, সপ্তাহ চলবে। সপ্তাহে শাশুড়ি একবারে নিয়ে নেন ওখানে? না, কেন? শাশুর কি শখ নাই ঢাকা শহর বাংলা রাজধানী দেখার? দেখে দেখে অনেক। শাশুর সাথে অন্যায় করবেন না, কিপটামি করবেন না, বিপদে পড়বেন, বুঝছেন? যাই হোক প্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে সিলেটের রেলওয়ে স্টেশনের দায়িত্বশীল তাদের সাথে মোটামুটি শুরুতে কথা বলেছি, এবং যারা যাত্রী আছেন অনেকে অপেক্ষা করছেন। 11টার পরেই কিন্তু এই ট্রেনটা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে, এবং ইতিমধ্যে আমরা জেনেছি যে সব টিকিটগুলো কিন্তু ইতিমধ্যে ওকে হয়ে গেছে, বুকিং হয়ে গেছে। সেটা আপনারা কি যাত্রী? কোথায় যাবেন আপনারা? কিশোরগঞ্জ। ভৈরবে নামবেন আপনারা? তো ট্রেনের টিকিট করেছেন না দাঁড়িয়ে যাইবেন? কত করে ভৈরবের টিকিট? 135। সিট পাইছেন? কত করে ভৈরবে? 135 টাকা। তা আপনারা আসছিলেন কেন সিলেটে? ঘোরার জন্য গেছিলাম সিলেট। কবে আসছিলেন? গত রবিবার। ও, তো অনেক দিন হয়ে গেছে। তা আরও কয়দিন থাকেন না সিলেটে? ভালো লাগে না সিলেট? ইচ্ছা ছিল, বা যে আমাদের ভাই ব্রাদার তো বিদেশ চলে যাবে, তাই আর কি যাওয়া হইতেছে। সিলেট কেমন লাগলো? সিলেটকে কেমন দেখেন আপনি? হ্যাঁ, না, ভালোই লাগছে, অনেক ঘোরাঘুরি করলাম, এনজয় করলাম, ভালোই লাগছে। কোনো সমস্যা? না না, তেমন কোনো সমস্যা নেই। সিলেটের মানুষ কি ভালোবাসতে জানে না আঘাত দিতে জানে? না, আন্তরিক আছে আমাদের সাথে যে শিওর? জি, জি। আচ্ছা ভাই, সিলেটের মানুষ কেমন? না, ভালো আছে। মানে কোনো ধরনের আঘাত পান নাই তো? না, আঘাত পাই নাই। আর আসবেন সিলেটে? অবশ্যই আসবো সময় সুযোগ হলে। এখন আরো সময় থাকতাম, কিন্তু দেশের পরিস্থিতি খারাপ, পরিস্থিতি খারাপের জন্য বার থেকে ফোন আসতেছে। কোন জায়গায় গিয়েছিলেন সিলেটের? ঘোরা হয়েছে আপনার সিলেট রাতারগুল ঘোরা হয়েছে, সাদা পাথর, জাফলং, চা বাগান। কয়জনের টিম আসছিলেন আপনারা? আমরা আসছিলাম 7 জন। 7 জনের। তো হুজুর আপনি একটু বলেন, আপনার মানে সিলেট কেমন লাগে মন থেকে বলেন। ভালো লাগে। সিলেটের মানুষ ভালো? জি, ভালো, সবাই আন্তরিক আছে। শাহজালাল মাজারে গিয়েছিলেন বা মাজারে গিয়েছিলেন না? জান নাই? মাঝে যাই না। এমনি ঘুরতে গেছেন মানে বিভিন্ন জায়গায়? হ্যাঁ, যাই হোক, আপনারা গেছেন? কারা গেছেন? আপনি গেছেন? ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, সিলেটে কি প্রথম আসলেন না? ফার্স্ট আসা। স্বপ্ন কতদিন থেকে দেখছিলেন সিলেটে আসবেন? স্বপ্ন ছিল অনেক, যখন স্কুল লাইফে পড়তাম তখন থেকে, কিন্তু ওই সময় আসলে আসা হয় না এইভাবে।
প্রস্তুতি স্কুল লাইফে আপনি স্বপ্ন দেখেছিলেন সিলেটে আসবেন, সিলেটের আগে কি আর কোনো জেলায় যাওয়ার আশা ছিল না, প্রথমে সিলেটে আসছিল? আমার আসলে ঘুরতে অনেক বেশি ভালো লাগে, আমার দেশ বিদেশ ঘুরে অনেক ইচ্ছা, আচ্ছা, ঘুরতে অনেক ভালো লাগে। আর সিলেটের যে ভিউ, এটা কি আর বলবো, এটা আসলে ভালো লাগছে। অনেক ভালো লাগে। সিলেটের মানুষ সিলেটের মানুষ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। মোটামুটি মোটামুটি বলে আলহামদুলিল্লাহ যেহেতু বলছি আগে, এটা তো অবশ্যই বুঝতে হবে। বাদে মোটামুটি বলছেন। ভালো খারাপ মিলিয়ে তো মনে করেন সব জায়গায় হ্যাঁ। এরকম। তার মধ্যে সবার সামাজিকতা সুন্দর ভালো আছে না? ধন্যবাদ আপনাদের। আপনাদের যাত্রা শুভ হোক, আমরা সেই কামনা করছি। আপনারা বারবার আমাদের সিলেটে আসেন, আমাদের ভালো লাগে। আপনারা যারা পর্যটক আছেন, যারা দেশ বিদেশ থেকে আপনারা ঘুরতে আসেন, সেটা আমাদের জন্য আনন্দের। তাই আপনাদের জন্য রইল শুভকামনা এবং নিরাপদে আপনারা বাড়ি ফিরে যান। প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের রেলওয়ে স্টেশনে আমরা আছি এবং আমরা অনেকের সাথে দেখা হচ্ছে, অনেকের কথা এবং মতামত, এদেশের নাগরিক হিসাবে অবরোধ বা হরতাল নিয়েও কিন্তু আমরা তাদের মতামত নেওয়ার চেষ্টা করছি। আজকে রাতের দৃশ্যে আমরা সরাসরি নিয়ে আসছি। হ্যাঁ, খুবই চা বাগান থেকে আসছি, ঢাকা থেকে। ঢাকা থেকে আসছো? একা? চা বাগান একা। একা? হ্যাঁ, এখন একা যাব। তুমি আসছো কবে? আমি কালকে রাত্রেই আসছি। এবং চা বাগান, তারপরে ওই যে পাথরের একটা, সাদা পাথর? জি, ওই জায়গায় চলে গেছি। একলা গেছো? জি, সব জায়গায় গেছি। তুই একা? আমি এবং সারা বাংলাদেশে যা জায়গা আছে না, সব আমি টাকা ছাড়া যাই। কিভাবে যাও টাকা? কোনো জায়গায় লঞ্চ দিয়ে যাই, কোনো সময় ট্রেনে ছাদে উঠে যাই। মানে টাকা ছাড়া চলে যাও? তা খাবার দাবার কিভাবে খাও? খাবার দাবার এটা আমার ব্যবস্থা আছে। খাওয়া দাওয়ারের ব্যবস্থা আছে, কিন্তু ভাড়াটা তা এখন আজকে কি? ওই ভাড়ার টাকা দিয়ে আমরা খাবার খাই। ও, তো এখন আজকে কি টিকিট ছাড়া যাবে? হ্যাঁ, টিকিট ছাড়া যাবো। তো তোমাকে যদি তারা মানে টিকিটের কথা বলে? কোনো কিছু বলবে না, আমি বিপিরে কয়ে উঠবে। ও, পিভিরে হয়ে আমার মানে সিস্টেম যা সিলেটটা চা বাগানটা ভাই ঘোরা হয় নাই। চা বাগান ঘুরা হয় নাই? একটা কষ্ট, চা বাগানটা ঘোরা হয়। তুমি সিলেটের আম্বরগাঁ থেকে সাদা পাথর কিভাবে গেলা, সেটাও আনা বাড়ায়? হ্যাঁ, হ্যাঁ, ওটাই কিছু টাকা লাগছে। কিছু টাকা? টাকাই লাগবে না ভাই। ও, মানে লং জার্নিং এর যেগুলো আছে, মানে ঢাকা থেকে সিলেট, এটা ফ্রি মারিয়া দাও নাকি? জি, তো তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে বাবা মা আছে। তারা কি তোমাকে মানে বলে না যে একা যাও কেন, এটা রিস্ক হয়ে যায়? আমি সব জায়গায় যাই। সব জায়গায় যাও? জি, আমার যেখানে মনটা। কক্সবাজার গিয়েছিলে? জি, কক্সবাজার গিয়েছিলাম। আমি কক্সবাজার অনেকবারই যাই। আচ্ছা বছরে একবার যাই, কোনো সময় দুইবারই যাই। আচ্ছা, তো এখন এভাবে চললে কি তোমার লাইফটা কেমন হবে? লাইফটা অনেক সুন্দর। সুন্দর হবে? ভবিষ্যতে কি লেখাপড়া করছো? জি, তো তোমার সাথে আর ফ্রেন্ড বন্ধু নিয়ে আসো, তো তো ভালো লাগবে। আমার ফ্রেন্ডই তো আছে, কিন্তু এই জায়গায় নাই। আমার ফ্রেন্ডরাই আমার জায়গা শিখেছে। এমনি কাজ করো না লেখাপড়া করো? লেখাপড়া, লেখাপড়ার পাশাপাশি ঘোরাফেরা করো? ঘোরাফেরা, আমি বেশিরভাগ ঘোরাফেরাই করি, বুঝছেন। হ্যাঁ, বেশিরভাগই করো। হুম, তো কোথাও আজকে সিলেটে কি কোনো ঝামেলায় পড়েছো? না, কোনো ঝামেলা নেই। সিলেটের মানুষ তাও তো একটা মানুষের সাথে বাসায় আশ্রয় হয়েছে, তাও বাসার ভিতরে থাকছে। তার মানে তুমি তো সিলেটের মানুষের সাথে ঘুরলা, দেখলা, অনেক জায়গায় তুমি গিয়েছো এই বয়সে। তো সিলেটের মানুষকে তুমি মার্ক কত দিবা, মানে মানুষ হিসাবে বা অন্য অন্য জায়গা থেকে সিলেটের মানুষের পরিবেশ বা সিলেটের মানুষের ভালোবাসা কেমন ভালোই, মার্ক দেও? অনেক ভালোই লাগে। মানে 100 দিবা না কম দিবা? এই 100ই দিলাম। সিলেটের মানুষকে জি, মানে সিলেটের মানুষ অন্য জায়গা থেকে আন্তরিক আছে? জি, আচ্ছা, অনেক সুন্দর একটা জায়গা। তোমার নাম কি? আমার নাম আবির, তোমার- মোহাম্মদ আবির। বাড়ি কোথায়? বাড়ি রাইনখোলা গরুয়ালা রোডে। হ্যাঁ, ঢাকা মিরপুর রাইনখোলা গরুয়ালা রোডে একের পাশে। গরুয়ালা রোডে? জি, জি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তোমার ভাই, আপনি কোন জায়গা থেকে? আমি তো সিলেট, সিলেটে? আমি সিলেটি ফুয়া। ফুয়ার? ও, মানে সিলেট। আপনার ওই যে ইউটিউব চ্যানেলে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝছি। তোমার কতটা চ্যানেল দেখার? আমার ইউটিউবে সাবস্ক্রাইব আছে হলো গিয়া 7,000। কটা? 7,000। 7? তোমারও ইউটিউব আছে নি? জি, ইউটিউব চ্যানেল আছে। আচ্ছা, থ্যাংক ইউ। যাই হোক প্রিয় দর্শক, আসলে আমরা অনেককেই পাচ্ছি এখানে, আমরা দেখার বা দেখানোর চেষ্টা করছি সিলেট রেলওয়ে স্টেশনের যাত্রীদের যে বর্তমান অবস্থা, আমরা সেটাই তুলে দিচ্ছি। আপনি কি সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের সিলেটের। বাবা মুরব্বী বেটা, তোমার এলো কিতা কিতা আছে কৌ? পান, সিগারেট, আর কি? সিগারেট, পানের মধ্যে কি কি আছে? কোনটা কোনটা খাইলে স্বাস্থ্য ভালো থাকে বলেন? দরদা বা স্বাস্থ্যের জন্য তো ভালো। দরদাও স্বাস্থ্যের জন্য ভালো, শুনো স্বাস্থ্যের জন্য ভালো। ঠিক আছে, এটা দিয়ে টাকা নেন নাকি? তো মানুষের বিষ খাওয়ান টাকা দিয়া? কি বুদ্ধি রে বাবা, মানুষের মরার জন্য বিষ খাওয়াও, চুন খাওয়াও, সাদা খাওয়াও, কড়া খাওয়াও, আবার টাকাও নাও। আর সিগারেট?
সিগারেট তো আছে সব জায়গায়। কড়া কোনটা সব থেকে? কড়া সিগারেট কোনটা সব থেকে কড়া? গুল্লি গুল্লিপ কত? সবচেয়ে করা ব্যানসন 13 টাকা, 13 টাকা। বেনসন 20 আর টাকা বেনসন? 18 টাকা। তো 18 টাকা দিয়ে 20 দিলেন। এটা মানুষ মারবেন যখন একটু ফ্রি দেন না কেন ভাই? খায় তো ফ্রি। হ্যাঁ হ্যাঁ, তো একটু ফ্রি দেওয়া ভালো। তো এটা ব্যবসা কেমন হচ্ছে আপনার? ব্যবসা বেশি সুবিধা, হ্যাঁ সুবিধা নেই। কেন? ওই যে হরতালের কারণে মানুষ হয় না, বেচা কিনে হয় না। ও সুবিধা হচ্ছে না। আচ্ছা, তা আজকে যাত্রী তো ট্রেনে তো শুনলাম ভালো যাত্রী আছে, ও আজকে একটু ভালো আছে না? আচ্ছা, আমি বাসায় ঠিক আর যাই হোক প্রিয় দর্শক, সরাসরি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সিলেট রেলওয়ে স্টেশন। আর সেখান থেকে আমাদের যে লাইভটি আমরা আপনাদেরকে দিচ্ছি, আপনারা দেখছেন কিছুক্ষণ পরে রাত 11টার পরেই কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে অন্তনগর ট্রেন, যেটা সুবন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আমরা বাহিরে চলে যাচ্ছি, বাহিরের যে অবস্থা সেটা দেখিয়ে কিন্তু আমরা আজকের জন্য হয়তো এই লাইভটা শেষ করব। পরবর্তী লাইভ দেখার জন্য এবং রাত পোহালে এই দ্বিতীয় দিনের অবরোধের কর্মসূচি রয়েছে, আমরা সেগুলো দেখাবো। যারা নতুন আসছেন আমাদের চ্যানেলগুলোতে লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন, যাতে আমাদের লিঙ্কগুলো আপনারা পান। সরাসরি সিলেটের রেলওয়ে স্টেশন, এবং এখন অবরোধের কারণে একমাত্র দূরে যারা যাবেন, ঢাকাতে যারা যাবেন, তাদের একমাত্র নির্ভরশীল রেল ট্রেন, সেই ট্রেনেই কিন্তু তারা যাবেন। এবং সেই ট্রেনের স্টেশনে যাত্রীরা বসে আছেন, অনেকেই ট্রেনের ভিতরে প্রবেশ করেছেন, অনেকেই এখনও আসছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। প্রিয় দর্শক, আজকের লাইভটি আমরা সরাসরি সিলেটের কদমতলী রেলওয়ে স্টেশন এখান থেকেই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম। তাই ওয়াও, কোথায় যাবেন আপনি? ঢাকা, ঢাকা কেন? এই অবরোধের মধ্যে ঢাকা কেন? ঢাকা বিদেশ যাত্রী আছে। আচ্ছা, ঢাকাতে ফ্লাইট, তা আপনারা বাসে যান? বাস তো বন্ধ, বাস বন্ধ। এখন ট্রেনের টিকিট করছেন? টিকিট করি না, ওই টিকিট করতে টিকিট করেন নাই? এখন করে নেবো আইসি। বিদেশের ফ্লাইট কবে? বিদেশের ফ্লাইট তো নিমিত বারে সকাল 8টা। সময় আছে না? আচ্ছা, ঠিক আছে, আপনি যেতে পারেন। আর দর্শক শ্রোতা, আমরা শেষ করে নিব। আমরা বাইরে যাচ্ছি এবং বাইরের ভিউটা, এবং অনেক যাত্রীরা কিন্তু রেলওয়ে স্টেশনের ভিতরে বসার জায়গায় বসে আছেন, এবং নির্ধারিত সময়ে ট্রেনটা ছেড়ে দিবে, সেই সময়ে তারা কিন্তু উঠবেন এবং উঠে যাবেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমাদের আশা। চাচা, কোথায় যাবেন? ঢাকাতে টিকিট নিছেন? কখন নিলেন টিকিট? একটু সামনে আসেন চাচা, গেটটা ছেড়ে দিই আমরা। এদিকে যান, এদিকে। টিকিটটা কবে নিলেন? অনলাইনে? জি, যাত্রা বাতিল করবে, তার টিকিট নিয়েছে। ও আচ্ছা আচ্ছা। তা আপনার ঢাকাতে যাওয়া কেন? এখন তো অবরোধের কর্মসূচি রয়েছে। ঢাকার এলো, ঢাকায় বসবাস। এখন ট্রেনে যাওয়াটা কি নিরাপদ আছে? এটা মনে করতে তবু যেতে হবে। যেতে হবে। অবরোধ কি কীভাবে দেখেন? হরতাল অবরোধ দেশে কি? সবার জন্য অসুবিধা তো সবাই জানে, এটা তার বলার কিছু রাখে না। আপনার কাছে কেমন? আমার কাছে তো খারাপই। খারাপ লাগতেছে, মানে এটা আপনারা চান না? না, এটা চাই না। যাই হোক দর্শক, আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম ট্রেন আসছিল এবং এখানে ভরপুর ছিল গাড়িতে, এবং এখন একটু কমে গেছে। আর সকালে হয়তো 4টা-5টার দিকে একটা ট্রেন আসবে ঢাকা থেকে, সেই সময় কিন্তু আবার এখানে ভিড় জমবে। আমরা রেলওয়ে স্টেশনের আজকের যে লাইভটি আপনাদেরকে দিলাম, আপনাদের যদি ভালো লেগে থাকে, একদিকে আজকের সিলেটের অবস্থা, অবরোধে যাত্রীরা কীভাবে যাচ্ছে, কীভাবে তাদের গন্তব্যস্থানে পৌঁছাবেন, সেই বিষয়গুলো, অবরোধ হরতাল নিয়ে সাধারণ জনগণের বক্তব্য আমরা তুলে ধরেছি। আপনারা যারা দেশ থেকে বিদেশ থেকে আছেন, অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহজ